হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস। তো আজকে আমরা যাব মন্দিরে, আর সেই জন্য কিন্তু মা, আমি আর কাকু সবাই মিলেই বেরিয়ে পড়েছি। দেন এখন কিন্তু স্কুটিতেই ছিলাম, আর দেখো বলতে বলতেই কিন্তু চলে আসলাম মন্দিরের কাছাকাছি। তো মন্দিরটা প্রায় 40 মিনিটের দূরে, আর এই নদীতে কিন্তু স্নান করব। জামা কাপড় আমি সাথে করেই নিয়ে এসেছিলাম, আর এখন যাচ্ছি একটু চেঞ্জ করতে। দেন এখান থেকে যাব স্নান করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে পাতা ছিঁড়ে গন্ধ শুকছিলাম। আমি ভাবছিলাম যে এটা হয়তো লেবু গাছ, কিন্তু আসলে ওটা লেবু গাছ ছিল না। আর তারপর কিন্তু আবার চলে আসলাম নদীর পাড়ে। তো জলটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, বাট আমি কিন্তু খুব ভালো করেই স্নান করেছি। এমনিতে আমার জলে নামতে ভীষণ ভয় লাগে, কারণ আমি যতবারই জলে নেমেছি ততবারই ডুবতে ডুবতে বেঁচেছি। এই জন্যই আমি একদম কিনারার দিকেই ছিলাম। আসলে আমি সাঁতার জানি না, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু যতবারই ডুবতে যাই ততবারই বেঁচে যাই কোনো না কোনোভাবে। এই জন্য আমার জলে কিন্তু ভীষণ ভয় লাগে। মায়ের খুব আফসোস হচ্ছিল, মা বলছিল আমি যে কেন জামাটা আনলাম না, তাহলে আমিও একটু শান্তিতে স্নান করতে পারতাম। আসলে জলটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, আর আমার স্নান করতে এত ভালো লাগছিল। তাছাড়া আমার না জলে ভয়ও লাগে, এই জন্য আমি বেশি দূরে যাচ্ছিলাম না, আর শুধু মনে হচ্ছিলো কি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমি দেখো এখানটায় কিন্তু নদী থেকে উঠে গেছিলাম, কারণ এখানে একটা সাপ এসেছিলো। তারপরে আমি আবার নেমেছি, আর আবার 2-3টে ডুব দিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম চেঞ্জ করার জন্য। আর চেঞ্জ করে কিন্তু দেখতে পাচ্ছ এই ফুলটা নিয়েছি আর এই ড্রেসটা পরেছিলাম। আর এখন যাব মন্দিরের ভেতরে। তো এখন চলে যাচ্ছি মন্দিরের ওখানে। এখানে দুটো ছবি তুলে তারপরে কিন্তু চলে গেছিলাম। আর এখান থেকে কুপন নেওয়া হয়েছিল, আর তারপরে কিন্তু চপ্পল রেখে প্রথমেই প্রণাম করে তারপরে কিন্তু চলে আসলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করার পারমিশন ছিল না, এটা বাইরের দিকটা ছিল, এই জন্যই এখানে ভিডিও করেছিলাম। আর এটা কিন্তু শিব মন্দির ছিল, আর তার পাশে ছিল দুর্গা মন্দির, তারপর ছিল নারায়ণ মন্দির, লক্ষ্মী ঠাকুরের ছিল, আর তাছাড়াও ছিল শনি মহারাজ, বজরংবলী। তো এখানে অনেকগুলোই ঠাকুরের মন্দির ছিল, তো এক এক করে সবকটা মন্দিরই এক্সপ্লোর করলাম। বাট আমরা কিন্তু মন্দিরের ভেতরে ভিডিওটা করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা চলে আসলাম এই যে এই মন্দিরের চূড়া দেখতে। আর এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছিল, ওটা কিন্তু 3টেই সোনার তৈরি ছিল। তারপর কিন্তু আসলাম গোমাতাকে খাবার খাওয়ানোর জন্য, আর গোমাতা কিন্তু আমার থেকে অল্প একটু খেয়েও ছিল। দেন আমি চলে গেলাম এই যে ফুলটা নেওয়ার জন্য। এখান থেকে একটা ফুল ছিঁড়েছিলাম, আমাদের ওদিকে ফুল ছিঁড়লে তো বকতো, কিন্তু এখানে কিছুই বলেনি আমি ফুলটা নেওয়ার পরেও। দেন এখানে কিন্তু আমার নজর উতরে দিল, আসলে ওটা ছিল শনি মহারাজের মন্দির। আর তারপর কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আবার চলে আসলাম নদীর পাড়ে। আমি ভেবেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি আর তার সাথে ভিডিও তুলে নেব, কিন্তু আমরা যখন এসেছিলাম ততক্ষণে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তাই 2-1টা ছবি তুলেই কিন্তু চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আর এখানে এসে কিন্তু খেয়ে নিয়েছিলাম ডোসা, মা নিয়েছিল রুটি, কাকু নিয়েছিল পরোটা। আর তারপর কিন্তু দেখো এখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। দেন নিয়ে নিলাম একটা আইসক্রিম, আর আইসক্রিমটা কিন্তু রাস্তাতে পড়ে গেছিলো। তারপর কিন্তু এই যে দেখো কি বড় বড় লাল কলা। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।